হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা দিদি ভাই আর দাদা ভাই এসেছে আমার কাছে। কত দূর থেকে এসেছে বলো? আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি। হ্যাঁ, কি ভিডিও ছাড়ো? আমরা ফানি কমেডি ভিডিও ছাড়ি। কতদিন থেকে আমার ভিডিও দেখছো? তোমার ভিডিও মানে অনেকদিন ধরে দেখছি, তবে মোটামুটি 6-7 মাস হয়ে গেল। ভাইয়ের ভিডিও এত ভালো লাগে যে ওই জন্য আমরা বাড়িতেই চলে এলাম ভাইয়ের বাড়িতে। আর ভাইয়ের ব্যবহার খুবই ভালো। তোমরা যত দূর থেকেই আসো, ভাইকেও একটু মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে ফোন করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ও নিশ্চয়ই গাইড করে দেবে। খুবই ভালো। তোমাদের কয়টা চ্যানেল বলো সেটা? আমাদের দুটো চ্যানেল। চ্যানেলের নাম দুটো বলো। একটা সুমিরাজু স্বপ্নপূর্ণ আর একটা হচ্ছে সরস্বতী দাস। দাদাদের কন্টেন্ট গুলো দেখলাম, একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ আছে, কিন্তু কন্টেন্ট গুলো একদম পুরো পাওয়ারফুল কন্টেন্ট, জোসে জোসে বানায়, অ্যাক্টিংও খুবই ভালো। ঠিক আছে, তো চলো চ্যানেলগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর দাদারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো তোমরা করবে না। ঠিক আছে, নতুন চ্যানেলে এই ভুলগুলো করলে কিন্তু ভিউজ একদমই বাড়বে না। ঠিক আছে, এমনি মিনিমাম ভিউজ সবই কমপ্লিট হয়ে গেছিল, তারপরে দেখছি সব আস্তে আস্তে বলছে নাকি কমে গেছে। ঠিক আছে, কি কারণে কমেছে সেটাও বলবো। চলো মোবাইলটা দাও। ঠিক আছে, ভাই যা যা বলছে সেই অনুযায়ী তোমরা চলো, দেখো তোমরা পুরো ভিডিও। নিজের পদক্ষেপে নিজেই পৌঁছাতে পারবে, নিজের লক্ষ্যে নিজেই পৌঁছাতে পারবে। ভাই যেগুলো বলছে সেগুলো শুনে যাও। আমরাও এত দূর থেকে এসেছি, ভাইয়ের কথা কিছু নেবো, আমরা শুনবো। অনেকদিন ধরেই আমরা আসবো মানে অনেকজনের কাছে যেতে চেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের আর্থিক অবস্থার জন্য যেতে পারিনি। কিন্তু ওর কোনো পয়সার চাহিদা নেই। না না, যে যে দেয় ভালোবেসে কেউ ওর কোনো পয়সা। আমার শুধু একটাই কথা, আমি যেটা 2 বছর শিখেছি, তোমরা একদিন এসে কি শিখতে পারবে না। পরে আবার তোমরা আমার হেল্প লাগতে পারে, আবার সমস্যা হতে পারে। হ্যাঁ, চ্যানেল মডারেশন করার সময় হোক বা অন্য সেটিং, তখন তোমরা আসতে চাইবে, বলবে না ভাইয়ের কাছে গেলাম, ঠিক আছে এটা করে আসি আবার। আর যখনই আমি একজনের কাছে সেটিং করে দিলাম বা কিছু করে দিলাম, 3000-4000 নিলাম, সে আর পরবর্তীকালে আসতে চাইবে না, বলবে যে এত কিছু করলাম কিছুই তো হলো না, ফালতু। তোমরা ডিমোটিভেট হয়ে যাবে, ইউটিউব ছেড়ে চলে যাবে। ঠিক আছে, এইগুলি হচ্ছে কথা। সবাই তো সাপোর্ট করে না সেরকম। দেখো হোয়াট স্টোরিতে চলে আসছি, চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, তো এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, চ্যানেলটার নাম হচ্ছে সরস্বতী দাস। 18,000 সাবস্ক্রাইবার এবং ভিউজ দেখতে পাচ্ছ গত 28 দিনে 4.3 মিলিয়ন এসেছে। এবং দেখতে পাচ্ছ এটা ইনকাম যেটা আছে এটা জিরো দেখাচ্ছে। কারণ কেন বলো তো জিরো দেখাচ্ছে? কারণ তোমার চ্যানেলটা কিন্তু হাম ভার্সন হয়েছে। ঠিক আছে, কেউ সুপার চ্যাট করলো বা মেম্বারশিপ করলো, তখনই কিন্তু তোমার ইনকাম কিন্তু হবে। ঠিক আছে, মেম্বারশিপ অন করে দিয়েছি, সুপার চ্যাট এগুলো কিছুই অন করা ছিল না, অন করে দিলাম। এরপর যখন লাইভ আসবে কেউ যদি সুপার চ্যাট দেয় তবেই কিন্তু ইনকাম হবে। আর দেখতে পাচ্ছ ফুল ভার্সন করার জন্য তোমাকে কি করতে হবে? ভিউজ কমপ্লিট করতে হবে। 6.7 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ 90 দিনে। তুমি বলেছিলে এটা বেড়ে কত হয়ে গেছিল? 8.9 হয়ে গেছিল। কি হয়েছিল? 3 মাস আগে ভালো ভিউজ আসছিল, 8.9 হয়ে গেছিল। কিন্তু এই গত 90 দিনে, লাস্ট 90 দিনে, এই 2-3 মাসে ভিউজ একদম ডাউন হয়ে গেছে, ওই জন্য এটা কমে গেছে। লাস্ট 90 দিনের কাউন্ট হয়, তার এগেগার গুলো সব কমে যাবে। এটাও সেটাই কিন্তু হয়েছে, যে অনেকজন বলে দাদা ইউটিউব কেটে নিচ্ছে কেন, হেন তেন, ওইগুলো কিন্তু না। তোমার আগে ভালো ভিউজ হয়েছিল বলে এটা উঠেছিল, এখন ভিউজটা কমে গেছে। কি কারণে ভিউজটা কমেছে সেটা একটু বলে দাও। আমরা ফানি কমেডি রিলস বানাতে বানাতে হঠাৎ করে একটু আলাদা রকম কন্টেন্ট, দিদি ভাই হঠাৎ করে একটা নতুন কিছু কন্টেন্ট নিতে চাইছিল, তার জন্যই একটু ভিউজটা কমে গেছে। আর তোমরা যে লেভেলের ভিডিও বানাও ফানি কমেডি, সেইটাই বানাবে, আদার্স বানিও না, তাহলে তোমাদের ভিউজটা কমে যাবে। আমার মতন ভুল যেন তোমরা না করো, সেটাই বলতে চাই। দিদি ভাই যেটা বলছে সেটা তোমরা শোনো, আর ভাই যেটা বলছে সেটা তোমরা, মানে আমরা বলতে চাইছি তোমরা কমেডি ছাড়ো, কেউ মিনি ব্লগ ছাড়ো, কেউ হয়তো ডান্স করো, যে যেটা কাজ করো সেটাই করে যাও প্রফেশনালি, সেটাই করো। হ্যাঁ, যে এটা ভিউজ আসছে না আবার অন্য রকম বানাতে গেলেই কিন্তু তোমার চ্যানেলে দেখো কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্কে যাচ্ছে, সেই ধরনের ভিডিও বেশি বানাও। এই 5 মাস আগে 3 লাগিয়েছে, 4 মাস আগে এখানে 1,54,00,000, এই ধরনের ভিডিওই তোমাকে বেশি বানাতে হবে, ড্রেস গুলো চেঞ্জ করে করে। ঠিক আছে, বুঝতে পারলে? আর টাইটেল হ্যাশট্যাগ যেগুলো আমি তোমাকে বলছিলাম, দেখো এই ভিডিওটা দেখো, এখানে তুমি কি দিয়েছো? ফর ইউ কিন্তু দেওয়া যাবে না। ফানি কমেডিটা দিয়েছো ঠিক আছে, কিন্তু এখানে একটু গ্যাপ দিতে হবে। ঠিক আছে, একটু গ্যাপ দিতে হবে। ঠিক আছে, আর এখানে সবার প্রথমে কি দিতে বলেছিলাম? হ্যাশট্যাগ শর্ট। হ্যাশট্যাগ শর্ট, এখানে হ্যাশ দেওয়ার পর যে কোনো কন্টেন্ট ছাড়ো না কেন শর্টটা কিন্তু প্রথমে দিতেই হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্ট প্রথমে এখানে কিন্তু দিয়ে দেবে, একটু প্রেস দেবে। ঠিক আছে, হয়ে গেল। আর কি বলেছিলাম এখানে মোর অপশন যেটা আছে, এই মোর অপশনে আসার পর কিছু ট্যাগ ভিডিও এডিটর দিতে হবে, যেটা তোমরা দিচ্ছ না। ঠিক আছে, শর্টস ফানি কমেডি, শর্টস ফানি কমেডি শর্ট দিয়ে দিলে, ঠিক আছে, এইভাবে কিন্তু কিছু ট্যাগ কিন্তু দেবে। ঠিক আছে, এবং ক্যাটাগরিতে কমেডি দেওয়াই আছে দেখতে পাচ্ছ, যেটা আমি ক্রোমে গিয়ে দিয়ে দিলাম। যেগুলো দেওয়া ছিল না, কিছু কিছু ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল না, দিয়ে দিলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভিডিও ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিটা সঠিক দিলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে তুমি এই ধরনের ভিডিও বানাও। আমি ধরো ইউটিউবে
কদিন ধরে ধরো আমার ভাগ্নি কদিন কমেডি ভিডিও বেশি দেখছে, তাহলে কি হবে ইউটিউব অ্যালগরিদম তোমাদের ভিডিওর কোনগুলো মানে তোমার ভিডিওটা সে তো চালিয়ে দেখবে না, একটা কমেডি ভিডিও ওর কাছে পাঠায়, ওই ট্যাগ গুলো টাইটেল গুলো যেমন দেওয়া আছে, ক্যাটাগরি যেটা দেওয়া আছে, কমেডির ক্যাটাগরি দেওয়া আছে, ওই ক্যাটাগরি হিসাবে তোমার ভিডিওগুলো আমার ভাগ্নির ফোনে পাঠাবে এই হিসাবে, ঠিক আছে? সে কারণে দেখবে যে ধরনের ভিডিও তুমি ইউটিউবে বেশি দেখো সেই ধরনের ভিডিও ইউটিউবে বেশি আসে। ইউটিউব কিন্তু ওইগুলো ডিটেক্ট করে তোমাদের কাছে ইমপ্রেশন গুলো পাঠায়। তাছাড়া তোমার রিচ ভালোই আছে চ্যানেলে এবং কোয়ালিটিও কিন্তু ভালো আছে, SD HD আরো ভালো করতে হবে কোয়ালিটি, তোমাকে যেটা বলেছিলাম 4K করতে হবে, যেটা নতুন ফোন কিনলেই হয়ে যাবে। তুমি যে চ্যানেলগুলো দেখাচ্ছিলে ওরা কিন্তু কন্টেন্টের দমে কোয়ালিটির দমই উঠেছে, আর লাখটাও একটু ম্যাটার করে, ঠিক আছে? বুঝতে পারলে তো? আর দুটো চ্যানেলই হাম অপশন হয়ে গেছে। আর একটা চ্যানেল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর একটা চ্যানেলটার নামটা কি বলো? সুমিরাজু স্বপ্নপূরণ। হ্যাঁ, তোমরা ভিডিওগুলো দেখবে, খুব ভালো ভিডিও, বুঝতে পারলে তো? এটাও দেখতে পাচ্ছ এখানে 4 মিলিয়ন ভিউজ, এক মাসে 1700 মতো সাবস্ক্রাইব আছে, ঠিক আছে? আর অনেকজন শর্ট চ্যানেল তো বলে দাদা এই তো আমার ওয়াচ টাইম তো 8000 হয়ে গেছে, ঠিক আছে, আমার কেন মনিটাইজেশন হচ্ছে না? শর্ট চ্যানেলের ওয়াচ টাইম এখানে শো করাবে কিন্তু আর্ন ট্যাবে কাউন্ট হবে না। আর্ন ট্যাবে কিন্তু শর্ট ভিউ কাউন্ট হয় মনিটাইজেশনে, ঠিক আছে? এটা এখন করে দিয়েছে। লং ভিডিওতে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় আর শর্টেতে ভিউজ কমপ্লিট করতে হয়। যখন শর্ট চ্যানেল তুমি 3-4 বছর কাজ করছো, কোনো মতে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, তখন তোমাকে লাইভ করে করে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এটাও তাই, তোমরা দেখে নাও। 1 সেকশনে যদি আসি, এটাও দেখতে পাচ্ছ, দেখো এটা 5 মিলিয়ন কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এই চ্যানেলে যদি আমি চলে যাই কন্টেন্ট সেকশনে, এখানে দিদি ভাই কিছু লং ভিডিও ছেড়েছে, এই ভুলটা তোমরা করবে না। একই চ্যানেলে 2 রকম ভিডিও ছাড়া যাবে না, করো না। আমি যে ভুলটা করেছি তোমরা সেটা করো, সেটা করবে না। লং ভিডিও কোনো মতে ছাড়বে না, শর্টে কাজ করলে শর্টে কাজ করো, ভাই যেটা বলছে সেটাই তোমরা গাইড করেছো। আর লং এ কাজ করে লং এ কাজ করো, ঠিক আছে? একটা টপিকে কাজ করো, শর্ট লং 2 কে জব কিছু করলে কিন্তু ভিউজ আসবে না। আর একটা কথা, লাইভ তুমি করতে পারো, তোমার শর্ট চ্যানেল হলেও তুমি লাইভ করতে পারবে আর লং চ্যানেল হলেও লাইভ করতে পারবে। লাইভ হলে কি হয়, রিচ বাড়ে চ্যানেলের, আস্তে আস্তে নতুন নতুন দর্শক তোমার লাইভে চলে আসবে, তুমি জিজ্ঞেস করবে যে আমার ভিডিও কেমন লাগে, তারা সেই ফিডব্যাকটা দেবে, ঠিক আছে? এটাই, বুঝতে পারো? লাইভ করতে পারো, চ্যানেলের রিচ বাড়ে। অনেক সময় দেখবে চ্যানেলটা বসে যায়, ভিউজ আসে না, অনেকজন কিন্তু লাইভ করে করে রিচটা তুলে নেয়, ঠিক আছে? এগুলো করবে। আর ক্রোমে যে সেটিং গুলো করা ছিল না সেগুলো আমি চলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু করে মিলিয়ে একবার দেখে নাও ঠিকঠাক, ঠিক আছে? আর ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাও একবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। studio.youtube.com সার্চ করলাম, লগ ইনে প্রেস করে দিলাম, ঠিক আছে? লগ ইনে প্রেস করার পরেই দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে। এই সেটিং গুলো কোনোদিন তোমরা করোনি হয়তো? না না না, আমরা জানি না, আমরা জানি না, এই বিষয়ে আমাদের নলেজ নেই। তো চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে, দেখবে কর্নারে একটা সেটিং বলে অপশন আছে, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, তাও তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? যেমনি এখানে 2 নম্বর চ্যানেল পেজে যদি চলে আসি, ঠিক আছে? এখানে দেখো কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, চ্যানেল কিওয়ার্ড ঠিকঠাক দেওয়া ছিল না, আমি কিন্তু সব দিয়ে দিলাম। হ্যাঁ, সব ভাই করে দিয়েছে। নিউ কমেডি ভিডিও, ফানি ভিডিও, চ্যানেলের নামটা 2 বার ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম। অ্যাডভান্স সেটিং এ আসার পর এটা নোই তোমার করা ছিল, ঠিক আছে? ভিসা এলিজিবিলিটি, এই 3টে সেটিং আমার ভিডিও দেখেই বলছিল যেন অন করেছি, ঠিক আছে? 3টে সেটিং অন করে নেবে, যদি অন না থাকে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, অন করে নেবে, ঠিক আছে? আপলোড ডিফল্টে আসার পর এটা দেখতে পাচ্ছ আনলিস্ট, যেটা তোমরা এতদিন কি করছিলে, পাবলিক করে ভিডিওটা পাবলিক মানে আপলোড করছিলে, এটা কিন্তু করা যাবে না। ভিডিওটা আনলিস্ট করে ইউটিউবে আপলোড করতে হবে। হোয়াট ইস্যুতে আসার পর ট্যাগ ফ্যাগ ঠিক মতো এসইও করার পর নির্দিষ্ট টাইমে ভিডিওটা ছাড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর এখানে দেখো অ্যাডভান্স সেটিং আসার পর ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিয়েছি, এখানে সাইডে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে কমেডি দিয়ে দিয়েছি, তোমাদের যেটা ক্যাটাগরি সেটা দিয়ে দেবে। বুঝতে না পারলে আমাকে বলবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? এবার ভিডিও আপলোডটা একটু দেখিয়ে দিই, চলো। তোমরা যে ভুলটা করছিলে ভিডিও আপলোডে, ইউটিউবে চলে আসছিলে, ঠিক আছে? যে ভিডিওটা তোমরা রিমিক্স করছিলে, ধরো এখানে একটা ভিডিও চলে যাচ্ছে, ধরো না এই ভিডিওটা ধরো তুমি করবে, হ্যাঁ? তো তোমরা এতদিন কি করছিলে, রিমিক্স অপশনে প্রেস করছিলে, ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করছিলে, ঠিক আছে? তারপর এখানে তোমরা অ্যাক্টিংটা এইভাবে তোমরা কিন্তু করছিলে, ঠিক আছে? এইভাবে ধরো অ্যাক্টিংটা করছিলে, যেরকম একটু আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এভাবে যে অ্যাক্টিংটা তোমরা করছো, ঠিক আছে? পুরোটা ধরো আমি করলাম না, আমি দেখানোর জন্য। তারপর তোমরা রাইট চিহ্নতে প্রেস করছিলে, তারপরে নেক্সট অপশনে প্রেস করে কি করছিলে, পাবলিক করে দিচ্ছিলে। এখানে কোনো প্রকার একটু টাইটেল ফাইটেল দিয়ে এই যে ভিজিবিলিটি যেটা আছে এটা দেখো আনলিস্ট করা আছে, ঠিক আছে? এটা দেখো আনলিস্ট করা আছে। দিদিভাইরা এতদিন কি করছিল, এই পাবলিক অবস্থায় কোনো প্রকার একটু টাইটেল ট্যাগ দিয়ে ছেড়ে দিচ্ছে, একদম ঠিক। এখন একটা ভিডিও ছাড়ছে তো 2 মিনিট পর আবার একটা ছেড়ে দিচ্ছে, 5 মিনিট পর আবার একটা ছেড়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ভুলের দোষেই আমরা আজকে। হ্যাঁ, এবার কি হচ্ছে, ধরো এখনই 7টা একটা ভিডিও চাললে, তো যেই 7:15 কি 7:05 মিনিট পরে 7:05 যখন একটা ওই ছেড়ে দিলে 7টার ভিডিওটা আর ইমপ্রেশন পাঠাবে না। ভিডিওর উপর ভিডিও পড়ে গেলে রিস্ক তো কমে যাবেই এমনি। ওই জন্য আমি সবসময় বলছি ভিডিও আপলোড করার সময় এটা কিন্তু তোমরা সবসময় আনলিস্ট করবে। আনলিস্ট করলে তারপর এখানে তোমরা টাইটেল দিয়ে দিলে বিষয় একটা, ঠিক আছে? এখানে কিছু লিখে দিলে তোমার ভিডিওর বিষয় অনুযায়ী, তারপরে হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে? তারপর ভিডিও রেটে তোমরা ফানি কমেডি, তোমরা যদি কুকিং ভিডিও আপলোড করো, বাংলা কমেডি ভিডিও, তোমরা যদি ব্লগ ছাড়ো তাহলে হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ,
ঠিক আছে, ডান্স হলে হ্যাশট্যাগ ডান্স, যেটা করবে সেটা দেবে, প্রথম হ্যাশট্যাগ শর্টটা দেবে। তারপর এটা তোমরা এখানে আনলিস্ট করে দেবে, ঠিক আছে। তারপর এই যে অডিয়েন্স, এটা কিন্তু নোই আছে, এটা নোই থাকবে। এই যে অডিয়েন্স আছে এটা কিন্তু নোই আছে, এটা যেন তোমাদের নো থাকে, দুটোই যেন নো থাকে, তাহলে সবার কাছে ভিডিও যাবে, ঠিক আছে। তারপর এখানে রিলেটেড ভিডিও আছে দেখতে পাচ্ছ, এই রিলেটেড ভিডিওতে প্রেস করে যে ভিডিওটায় কম ভিউজ হয়েছে সেটা সিলেক্ট করে নেবে এখান থেকে, ঠিক আছে। এটা দেখো, এটা যেমনি দেখো 500 হয়েছে, 23 মিনিট আগে ছেড়েছো, ঠিক আছে। এখানে তোলার পর দেখবে এটা 1300 হয়েছে, এটা 1K হয়েছে, এটা সিলেক্ট করে দিলে, তাহলে এই ভিডিওটা ভাইরাল গেলে এই ভিডিওটা তোমার ভাইরাল যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, অল্টার কন্টেন্ট নো করে দেবে, নো করার পর ভিডিওটা আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা আপলোড করে দেবে, ঠিক আছে। আমি আপলোড করছি না, এটা এমনি দেখাচ্ছি তোমাদেরকে। আপলোড যেই হয়ে যাবে তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হবে না, আপলোড হয়ে যাওয়ার পরেই ওয়াট স্টুডিওতে চলে আসবে, ঠিক আছে। আপলোডটা যেই হয়ে যাবে, ওয়াট স্টুডিওতে আসার পরে কাজটা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিদিভাইদেরকেও দেখিয়েছি, ভুলে গেলে। হ্যাঁ, কন্টেন্টে চলে আসবে। সাপোজ ধরে নাও এই ভিডিওটাই ধরে তুমি আপলোড করলে, এখনই ভিডিওটাই প্রেস করবে, ঠিক আছে। তারপর কি করতে বলেছিলাম, পেন্সিল আইকন প্রেস করতে বলেছিলাম। হ্যাঁ, তারপর কি বলেছিলাম, তারপরে তোমাদেরকে এই যে মোর অপশন আছে নিচে, এই মোর অপশনে আসার পর কিছু ট্যাগ দেবে, যেমন দিয়েছে দেখো, নিউ কমেডি, কমেডি, ফানি কাউ, আমার চ্যানেলের নামটা দেবো সুমিরাজু স্বপ্নপুর। এটা দেওয়ার পর সেভ করে দেবে প্রথমে। হ্যাঁ, সেভ করার পর যখন তুমি 2 ঘন্টা পর পর ভিডিও ছাড়ো, সেই সময় ভিডিওটা ওপেন করবে, ভিজিবিলিটিতে আসার পর আনলিস্ট থাকবে, পাবলিক করবে, ব্যাক করে সেভ করে দেবে, তাহলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এখানে দেখো ট্যাগের মধ্যে এখানে দেখো কাউ দিয়েছে, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কার্টুন, যেটা তোমার র্যাঙ্ক করছিল, কার্টুন, কার্টুন। হ্যাঁ, এই কার্টুন কাউটা কেন দিলাম বলো তো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এই যে ভিডিওগুলো সার্চ করছে, কার্টুন কাউ বলেই কিন্তু অডিয়েন্সটা সার্চ করছে, তারপরে এই ভিডিওগুলো আসছে। সেটা কোথা থেকে দেখা যাবে, অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, তোমরা তোমার ওয়াট স্টুডিওর মধ্যে কন্টেন্ট সেকশনে চলে আসবে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পরে একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে এইদিকে সরালেই দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টিম। ইউটিউব সার্চ টিম কি সার্চ করছে, কার্টুন, গরু, কাউ, এইগুলো সার্চ করে এই ভিডিওগুলো বেশি দেখছে। তাহলে এই ট্যাগ গুলো যখনই আমরা দিয়ে দেবো না, তখন এই ভিডিওগুলো র্যাঙ্কে যাবে, বুঝতে পারলে। অল্প 4-5টা করে ট্যাগ দেবে। আর অনেকজন কি করে ডেসক্রিপশন বলছে যে ট্যাগের মধ্যে প্রচুর ট্যাগ দিয়ে দেয়, এগুলো বেশি করলে ভিউজ আসবে, ঠিক আছে। সবকিছু একটা লিমিট থাকে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কি ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে, এবং কিভাবে ভিডিও সেটিংও সব চেক করে দেখিয়ে দিলাম, কিভাবে কাজ করতে হবে না করতে হবে সবই বললাম, ঠিক আছে। এইভাবে কাজ করে অবশ্যই তোমরা কিন্তু গ্রো করবে। আর অবশ্যই তোমরা ভাইয়ের কাছে এসো, ফোন করো না, আগের দিন হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে ও নিশ্চয়ই জবাব দেবে, আর ওর সময় থাকলে অবশ্যই জবাব দেবে। একটু সময় দেবে, এখন একটু লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ 2-3 দিন রিপ্লাই দেবে, ও অবশ্যই রিপ্লাই দেবে। আর তুমি অনায়াসে ওর বাড়ি এসে পৌঁছে যাবে, আর ওর কোনো চাহিদা নেই, ও সুন্দর গাইড করে, যেটুকানি তুমি দেবে সেইটুকানি ও নেবে। আর তোমরা ভালো গাইড করো। তোমাদের চ্যানেল দুটোর নাম কি বলো একবার? হ্যাঁ, একটার নাম হচ্ছে সরস্বতী দাস, আর একটার নাম হচ্ছে সুমিরাজু। তোমরা যে ভিডিওগুলো দেখবে সত্যি খুবই ভালো ভিডিও, বুঝতে পারলে। আমরা কমেডি ফানি রিলস বানাই, তোমরা আমাদের চ্যানেল থেকে এমনি কমেডি ফানি সবাই দেখতে পছন্দ করে, ঠিক আছে। তোমরা দেখবে ভালো ভিডিও বানাই, ঠিক আছে। আর ভাইয়ের চ্যানেল থেকেও একটু ঘুরে এসো, ভাইয়ের চ্যানেলটা আমরা দেখছি, প্রতিনিয়তই আমরা দেখি। চলো তাহলে এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকছে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো